বোম্বাদাকে জড়িয়ে ধরলে প্রসেনজিতের মা হিসেবে, কিন্তু শুনতে হলো আমি এখন কাজ করছি না। মানে বোম্বাদা ভাবলেন তুমি কাজের জন্য জড়িয়ে ধরছো। এটা শুনতে প্রসেনজিতের মার কেমন লাগলো? একদম ভাল লাগেনি। আমি বলে ওকে সঙ্গে সঙ্গে বলেছি যে আমি কিন্তু কাজের জন্য তোমায় ধরিনি, কারণ এখনো আমাকে শুনতে হয় প্রসেনজিতের মা। তো আমি সেই থেকে কিন্তু মা হয়ে গেছি, ওর প্রতি একটা অদ্ভুত মায়া পড়ে গেছে। হয় মা নয় শাশুড়ি, হয় মা না হয় শাশুড়ি, মানে সর্বক্ষণ। এই বিশেষ করে মায়ের আঁচল যখন করলাম, একটা শটে ছিল যে ওকে তো আমরা কুড়িয়ে পেয়েছিলাম, মানে কালিম্পংয়ের একটা মন্দিরে। আমি আর রঞ্জিত মল্লিক, আমাদের কোনো সন্তান নেই, তো আমরা সবাই বলেছিল ওই মন্দিরে যেও, তাহলে ওইখানে চাইলে পাবে। আমরা ওই মন্দিরে গিয়ে শুনি অনুরাধা রায় আর ওর বর হচ্ছে দীপঙ্কর দে, এই দুজন মিলে বসে ওদের একটা ছেলে আছে, সেই ছেলেটা কুস্তিতে বলেছে যে যদি গোত্রান্তর করা যায় তাহলে সে বাঁচবে, না হলে তাকে বাঁচানো যাবে না। এই নিয়ে আলোচনা চলছে, আমরা ওখানে বসে আছি। তখন ঠাকুরমশাইকে দীপঙ্কর দা বলছেন যে আমরা কার কাছে দেব ছেলেটাকে, হ্যাঁ, কার গোত্র নিয়ে সে বড় হবে, কি করব বুঝতে পারছি না। তারপরে কি কথা হচ্ছে না হচ্ছে, আমাদের শট, আমি আর রঞ্জিতদা দাঁড়িয়ে দাঁড়িয়ে রঞ্জিতদাকে বলছি আমি যে দেখো না গো, বলে যদি আমাদের দিয়ে দেয় আমরা মানুষ করব ছেলেকে। রঞ্জিত আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কেঁদে কেঁদে বলছি, দেখছি। এবার ওদের হয়ে যাবার পর ওরা হেঁটে চলে যাচ্ছে, একটা স্বর রঞ্জিতবাবু গিয়ে বল দাদা শুনবে, শুনে দাঁড়িয়ে কথা হলো যে আমি দেখা করতে চাই আপনার সঙ্গে, আপনাদের ছেলের গোত্রান্তর করতে চাইছেন, তো আমাদের কোনো সন্তান নেই, সেই জন্যই আমরা এখানে এসেছি, তো আপনারা যদি দয়া করে আমাদের দেন। এই বলতে বলতে আমি গিয়ে ওখানে দাঁড়ালাম, কাঁদছি। দিন না, দিন না, আমরা ওকে খুব সুন্দর করে মানুষ করব, এই বললাম। ওনারা বললেন আচ্ছা ঠিক আছে, আপনাদের আমরা দেব। এই বুম্বা আমাদের কাছে এলো, কিন্তু শর্ত হলো একটা, 25 বছর পূর্ণ হয়ে গেলে সেই ছেলেকে আমাদের ফেরত দিতে হবে। যেদিন এইবারে NT1-এ শুটিং হচ্ছে, যেদিন ওর বাবা ওকে নিতে এলেন, রঞ্জিত বাবু যত মাসে মাসে আমাদের টাকা দেবে বলেছিল, ওরা খুব বড় লোক, শহরে থাকে, সেই টাকাগুলো নিয়ে ফেরত দিল, দিয়ে বলল এই টাকা আমি একটাও খরচা করিনি, সব আপনাকে ফেরত দিয়ে দিলাম, নিয়ে যান আপনাদের ছেলে, আপনাদের নিয়ে যান। কিন্তু আমাদের সকলের তো বুক ফেটে যাচ্ছে। হ্যাঁ, ভোলা ওর নাম ছিল। তো শটটা অনুপ আমাকে বুঝিয়ে দিল, দিদি বোম্বা যখন শুনলো, শুনে বললো কি বলছো বাবা, আমার বাবা তো তুমি, রঞ্জিত মল্লিকের, সেটা বাইরে হলো হয়ে এবার মা 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 আর নেই, মা ঘরের মধ্যে রয়েছে। এইবার ঘরের শট, ক্যামেরাম্যান ছিল প্রভাকর বলে ম্যাড্রাসের ক্যামেরাম্যান, ক্যামেরা অন করলো, বুম্বা ঢুকলো, মা মা, আমি দাঁড়িয়ে আছি চুপচাপ, আমার পেছন দিক থেকে এসে মা মা এসব কি বলছে, তুমি আমার মা নও, বাবা আমার বাবা নয়, কোথা থেকে একটা লোক এসে সে বলছে আমি তার বাবা, এসব কি হচ্ছে মা, তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে আছো, তুমি বলতে পারছো না, চুপ করে থেকো না মা, তুমি বলো তো, আমি আমি তোমার ছেলে, আমি তোমার পেটে জন্মেছি, তুমি আমার মা। এই আমি একদম আউটবার্স্ট, না না ভোলা, আমি তোর মা নই, তোর মা শহরে আছে, তুই শহরে চলে যা ভোলা, আমি তোকে পেটে ধরিনি বাবা, আমি তোকে পেটে ধরিনি, তুই যা, তুই তোর বাবা মায়ের কাছে ফিরে যা বাবা, ফিরে যা। বুম্বা না, এ হতে পারে না বলে আমার পায়ে পড়লো, পড়ে বলল তুমি আমার মা, তুমি আমার মা।
এই শটটা ওকে হলো, হয়ে থমথমে হয়ে গেছে পুরো। আমাদের সিনে বুম্বা এবং আমরা কেউ গ্লিসারিন ইউজ করতাম না। সেটা এখনো দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, এখনো আমি করি না গ্লিসারিন, সবাই নেয়, আমি নিই না, ওটা আমার অভ্যেস হয়ে গেছে। তো ও ওই যে করলো, ওই শটটা হওয়ার পর ক্যামেরাম্যান বলল, डायरेक्टर साहब एक तो बात है, हमको 10 मिनट टाइम दीजिए, ये शॉट का हुआ, हम कैसे इमोशनल हो गया, 10 मिनट पर हम कैमरा चलाएंगे।